একটা কালারফুল কেকের ডেকোরেশন নিয়ে হাজির হলাম আমি পারমিতা, আর আপনারা দেখছেন দুর্গার হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। আজ একটা ইউনিকর্ন থিমের কেকের ডিজাইন দেখাবো। আর ইউনিকর্ন মানেই রঙের পাহাড়। দেখা যাক আমি কতটা কী রঙ ফুটিয়ে তুলতে পারি। তো এখানে আমি একটা চকলেট ময়েস্ট কেক নিয়েছি। কেকটা 1 পাউন্ডের কেকই ছিল, কিন্তু কেকটাকে হাইট দেওয়ার জন্য বেশ কয়েকটা লেয়ারে কেটে নিয়েছি। আর তারপর সেটাকে চকলেট কেক যেহেতু চকলেট ক্রিম দিয়ে কভার করে রেখে দিয়েছিলাম, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর ক্রিমের মধ্যে লেয়ারিং করে ক্রিম লাগানো, এটা তো আপনারা এর আগেও দেখেছেন আমার চ্যানেলে। আর যারা দেখেননি তারা একবার দেখে নিন, অন্য কিছু কিছু ভিডিওতে আমি কিন্তু সেটা শেয়ার করেছি। এখানে আমি ক্রাম কোট করা কেকটার ওপরে সাদা রঙের ক্রিম দিয়ে পুরোটাই কভার করে নিলাম। কেকের মধ্যে স্মুথ ফিনিশিং দেওয়াটা আমার একটা নেশা বলতে পারেন, বা আমার ভীষণ পছন্দের বিষয়। তাই আমি সবসময় কেকের ফিনিশিংটাকে খুব সুন্দরভাবে স্মুথ করে নিয়ে তবেই কাজ শুরু করি। এখানেও ঠিক সেটাই করলাম। কেকটাকে কালারফুল করার জন্য আমি এখানে প্রথমে একটু সবুজ রং নিয়েছি। সবুজ রংটাকে কেকের নিচের দিকে ড্যাব ড্যাব করে লাগিয়ে নিচ্ছি। আসলে এখানে কি হতো, আমি সবুজ রঙের ক্রিমও ব্যবহার করতে পারতাম, বা যে যে কালারগুলো ইউজ করছি সেই কালারের ক্রিমগুলো কিন্তু আমি বানিয়ে নিয়ে এখানে ক্রিমটাও দিতে পারতাম। এগুলো সমস্তই ফুড কালার, FCI রেজিস্টার্ড ব্র্যান্ডেড ফুড কালার। কিন্তু তবু আমার মনে হয় যে কেকের মধ্যে ক্রিমের মধ্যে যদি আমি কালার মিশিয়ে নিই, সেক্ষেত্রে ক্রিমের যে কালারের যে উজ্জ্বলতাটা সেটা অনেকটা কমে যায়, কালারটাও লাগে অনেক বেশি। আর বিশেষ করে ধরুন রেড, ব্লু, ব্ল্যাক এই কালারগুলো হাতে মুখে লেগে যায়, তো সেই জিনিসটা কিন্তু ভালো লাগে না। হয়তো অনেকেই ভাবতে পারে যে খারাপ রং ব্যবহার করা হয়েছে। সেই সব সাতপাঁচ অনেক কিছু ভেবে আমি চেষ্টা করি এইভাবে সাদা ক্রিম দিয়ে কেকটা কভার করে ওপর থেকে খুব হালকা করে রং ব্যবহার করতে। এতে রঙের ব্যবহারটা অনেক কম হয়, ক্রিমের টেস্ট কোনোভাবেই কিন্তু নষ্ট হয় না। তো এখানে আমি সবুজ, গোলাপি, নীল আর হলুদ এই 4টে রঙের ব্যবহার করছি। আমি কিন্তু নিজেও এখনও জানি না যে কেকটা কেমন লাগবে। তো এই সমস্তটা দেওয়ার পর আমি যখন স্ক্র্যাপারে করে গাটা স্মুথ করছিলাম, সত্যি বলতে কি নিজেরই বেশ ভালো লাগছিল, এতটাই ব্রাইট লাগছিল কেকটা। আর তারপর স্ক্র্যাপারের গায়ে যে রঙগুলো হালকা হালকা উঠে এসেছিলো, সেগুলো দিয়েই ওপরে একটা যে ব্রাশগুলো আছে ব্রাশ দিয়ে একটা স্ট্রোক দিয়ে নিয়েছিলাম। ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাবে। তো যেহেতু ইউনিকর্ন থিমের কেক, আমি ইডেবল ফন্ডেন্ট দিয়ে একটা ইউনিকর্ন বানিয়ে রেখেছিলাম। সেই ইউনিকর্নটাকে কেকের ঠিক মাঝ বরাবর বসিয়ে দেব। বসাতে গিয়ে দেখলাম এখানে যে বড় টুথপিকটা আমি ইউজ করেছিলাম সেটা অনেকটা বড় হচ্ছে। কিছুটা কেটে নিয়ে সেটা বসিয়ে দিলাম। আর তারপর আমি কিছু পেপার প্রিন্ট করিয়ে রেখেছিলাম, রেনবো, ক্লাউড আর স্টার ছিল একটা। তো সেই সমস্তগুলোকে পরপর বিভিন্ন জায়গাতে সেট করে নিলাম। মাঝে মাঝে মনে হয় যে কাস্টমার তো বলতে পারে যে তোমার ইচ্ছা মতো বানিয়ে দিও। তখন ভাবি যে আমার ইচ্ছা মতো বানালে নিজের বেস্টটাই দেব, কিন্তু যখন নিজের ইচ্ছা মতো বানাই তখন পুরো পাজলড হয়ে যায়, কী যে বানাবো বসে বসে ভাবতেই থাকি। আর তারপর এটা পছন্দ হয় না, ওটা পছন্দ হয় না। এখানেও ঠিক সেটাই হচ্ছিল। রেনবো আর স্টারটা খুব পছন্দের ছিল, কিন্তু কিছুতেই বুঝতে পারছিলাম না সেটা কোথায় লাগাবো। তো যাই হোক, একটু এদিক ওদিক করার পরে যেখানে যেখানে যেটা লাগানোর মনে হচ্ছিল সেটা সেখানে সেট করে নিচ্ছিলাম। কিন্তু শেষমেশ এটা ভীষণ সুন্দর হয়েছিল। আর এটা কোনো অর্ডারের কেক নয়, এটা আমি একজনকে গিফট করেছিলাম। ভীষণ সুন্দর হয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছিল, তারও ভালো লেগেছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, অপেক্ষায় থাকবো।